7টি সহজ অভ্যাস যা আপনার গুনাহ মুছে দিতে পারে। 1. প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলতে কি বোঝায়? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বোঝায় পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। আপনি যখন কোনো কাজ আল্লাহর নামে শুরু করবেন তখন সেই কাজ আপনার জন্য আরো সহজ হয়ে যাবে যদি কাজটা হালাল হয়। 2. কোনো কাজের পরিকল্পনা করলে ইনশাআল্লাহ বলা। প্রত্যেকটা কাজে যখন আপনি ইনশাআল্লাহ বলবেন তখন সেই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার কি মনে নাই ইয়াজুজ মাআজুজের কথা? তারা কিন্তু সেই দেওয়ালকে ভাঙতে পারছে না। কেন? কারণ তারা ইনশাআল্লাহ বলতেছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল কারণ তিনি ইনশাআল্লাহ বলেন নাই। তার মানে ইনশাআল্লাহর গুরুত্ব অনেকটাই। 3. প্রত্যেক কাজের শুরুতে আলহামদুলিল্লাহ বলা বা প্রত্যেক কাজের সম্পূর্ণ হওয়ার পর আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ যার মাধ্যমে খুব সহজে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। আপনি যখন বা আল্লাহ যখন আপনাকে একটা কাজের সফলতা দান করবে তখন যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ সেই নিয়ামত আরো বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর রহমত পেয়ে বা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে আল্লাহ তার নিয়ামত আরো বৃদ্ধি করে দিবে। 4. পছন্দ নেই বা প্রয়োজন নেই এমন কিছুর সম্মুখীন হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। দেখেন, হঠাৎ করে এমনও হয়ে যায় যে আমরা দূর থেকে একজনকে দেখছি, কাছে যাওয়ার পর দেখছি যে ওই মানুষটা ভিন্ন। স্বাভাবিক, এটা আমাদের মনের ভুল হতে পারে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া বা এইটা পড়ার কারণে শয়তান আপনার থেকে দূরে চলে যায়। 5. সারা দিন ও রাত লা ইলাহা ইল্লাল্লাহ বলা। যত আপনি আল্লাহর জিকির করবেন আপনার অন্তর ততটা শুদ্ধ হবে, আপনার অন্তর ততটা সুন্দর হবে। 6. মুখ দিয়ে কোনো অপ্রীতিকর শব্দ বের হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ পড়া। দেখুন, গালাগালি এখন আমাদের কাছে একদম সহজ হয়ে গিয়েছে। আমরা সহজে এখন একে অপরকে গালি দেই, অথচ গালিটা খুব খারাপ। এতটাই খারাপ যে গালিটার শব্দের গন্ধ যদি সমুদ্রের মধ্যে ফেলা হয় তাহলে পুরাটা সমুদ্রের পানি নোংরা হয়ে যায়। 7. কোনো বিপর্যয়ের সম্মুখীন হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। যখন কোনো বিপদের সংবাদ শুনবো, আমাদের পারিবারিক বিপদ বা দুনিয়াবি কোনো বিপদের সংবাদ শুনবো, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়লে আমাদের বিপদটা সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের এইগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।